أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم حدثني سليم بن عامر قال سمعت أبا أمامة رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم قال قلت لأبي أمامة منذ كم سمعت من رسول الله صلى الله عليه وسلم قال سمعته وأنا ابن 30 سنة قال أبو عيسى هذا حديث حسن صحيح যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রব্বুল আলামিন আজকে রাজশাহী বিভাগের শহরের পার্শ্ববর্তী উপজেলা গোদাগাড়ী পৌরসভার সারাংপুরে কেন্দ্রীয় জামে মসজিদে আমরা আজকে সমবেত হতে পেরেছি। রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমা, কারণ আমরা আজকে এমন একটা দিনে এমন একটা সময়ে এই জুমাটা পেয়েছি। একদিক থেকে জুমার দিন তো সবচেয়ে শ্রেষ্ঠতম দিনগুলোর একটি, এবং এই দিনটা আবার পৃথিবীর শ্রেষ্ঠ যে 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনকে বলা হয়েছে 365 দিনের সর্বশ্রেষ্ঠ দিন। এই শ্রেষ্ঠ দিন আমরা অতিবাহিত করছি এবং দেখতে দেখতে আমাদের নিকট থেকে খুব দ্রুত চলে গেল। ভাবার বিষয় আমরা কতটুকু এই শ্রেষ্ঠ দিন থেকে
নিজেরা অর্জন করতে পেরেছি নিজেদের কল্যাণের জন্য, নেকির কাজ, কল্যাণের কাজ। সত্যি নিজেরাই ভাবতে ভাবতে চিন্তা করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা মনে পড়ে যায়, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত সময়ের সংকুচিত না হবে। সময়টা খুব এত ঘন ঘন, এত দ্রুত চলে যাবে যে চোখের পলকে সময় শেষ হয়ে যাবে। যখন এমনটি ভাববো, আমরা বুঝবো যে সময়ের বারাকা নেই, খুব দ্রুত বছর চলে যাচ্ছে, দ্রুত মাস চলে যাচ্ছে, দ্রুত দিন চলে যাচ্ছে, দ্রুত সপ্তাহ চলে যাচ্ছে। কাজ আপনি কোনটা কখন করছেন বা করছেন না, খেয়াল খুশি করতে দেখতে দেখতেই আপনার সময় পার হয়ে যাচ্ছে। এমন যখন ভাববেন, দেখবেন, তখন বুঝবেন কিয়ামত হয়ে যাচ্ছে। তার মানে কিয়ামতের একেবারে পূর্ব অবস্থানে আমরা রয়েছি, শেষ উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আমার যুগটা শ্রেষ্ঠ যুগ, এরপর আমার পরের যুগ, এরপর পরের যুগ, 3 বার বলেছেন। এরপর যত যুগ বা সময়ের আগমন ঘটবে, যত দিন যাবে, ততই যুগের মর্যাদা এটা কমে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে সময় এত নিকটবর্তী হবে, একটা বছর যেন হয়ে যাবে একটা মাসের মতো। 12 মাসে 1 বছর না, একটা বছর চোখের পলকে পার হয়ে যাবে, একটা মাসের মতো মনে হবে। আবার একটা মাস লম্বা 30 দিন বা 29 দিন ব্যাপী যে একটা মাস, এই মাসটা যেন খুব দ্রুত চলে যাবে একটা সপ্তাহের মতো। একটা সপ্তাহ যেন এত দ্রুত পার হবে যেন একটা দিনের মতো। এই তো গত সপ্তাহ শুরু করলাম, আর আজকে সপ্তাহ। আবার একটা দিন এত দ্রুত পার হবে যেন একটা ঘন্টার সমান, একটা ঘন্টা। এবার একটা ঘন্টা এত দ্রুত যাবে, হাদিসে বলা হচ্ছে খেজুরের একটা ডাল বা পাতা পোড়াতে যে সময় লাগে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, খুব অল্প সময়। ঠিক আমাদের মধ্য থেকে সময় এমন ভাবে চলে যাচ্ছে, শ্রেষ্ঠ দিনগুলো আমরা পার করেছি। একটু নিজেকে চিন্তা করে দেখি, এই শ্রেষ্ঠ 10 দিন আমরা কতটুকু কল্যাণ এবং ভালো কাজের মধ্যে নিজেরা কাজের সাথে নিজে যুক্ত রাখতে পেরেছি। আমরা সত্যিকার ব্যর্থ, যেভাবে এই 10 দিনকে প্রশিক্ষণ ইবাদতে আমলে নেওয়া উচিত সেটি নেই। এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে এই দুনিয়ার জীবনটা কিন্তু স্থায়ী জীবন নয়। কেউ যদি ভাবে যে দুনিয়ার জীবনটাই আমাদের আরাম, আয়েশ, আনন্দের, সুখ এবং আনন্দের সময়, তাহলে সত্যিকারই বড় আহামক। তার ভিতরে কোনো বিবেক বলে কিছু নেই। আজকে যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এই জায়গায় হাজারো বক্তব্য শুনেছেন বড় বড় আলেমদের। সে সমস্ত আলেমরা কিন্তু নেই। এই জায়গায় খুতবা দেওয়ার যোগ্য আমরা নই। আমাদের বড় বড় মুরব্বী, অনেক বড় বড়, তাদের নাম অনেকেই ভুলে গেছেন, তারাও কিন্তু এক সময় এই জায়গায় ছিলেন, তারা নেই। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। এ যাবতে যারা বেঁচে আছেন মুরব্বী আলেম, তাদেরকে আল্লাহ সুস্থতার সাথে, ঈমানের সাথে রাখুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে অসুস্থতার মধ্যে রয়েছেন আপনাদের, আমাদের সবার শ্রদ্ধেয়, আমাদের বাংলাদেশের গর্ব শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ। তিনি যে বয়স হয়েছে, সাথে সাথে অসুস্থও আছেন, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে সুস্থ করুন, আমিন। এবং গতকালকে আমরা এই 10 দিনে একটা দিন হল কি, আরাফার দিন। আরাফার দিন, এই 10 দিন আবার সর্বশ্রেষ্ঠ দিন, যেদিন হাজিরা আরাফার প্রান্তরে অবস্থান করবেন। সবাই তাওহীদি তালবিয়া পাঠ করবে, কালিমা পাঠ করে ব্যস্ত।
এই দিনটার মর্যাদা সবচেয়ে বেশি। সেই দিনটা আমরা পার করেছি। মতান্তরে অনেকের হাদিসের ভাষ্য, অনেকের বক্তব্য অনুসারে জিলহজ মাসের ৯ম তারিখ আরাফা, ইয়াউমে আরাফা। সেই হিসাবে আজকের দিনকে ইয়াউমে আরাফাও বলা যেতে পারে। ওলামাদের মধ্যে ইয়াউমে আরাফা কবে, আরাফার সিয়াম কবে রাখবো, এই নিয়ে আজকে নয়, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যুগশ্রেষ্ঠ আলেমদের মধ্যে একই হাদিসের আলোকে দুইটি মন্তব্য, মতামত পাওয়া যায়। সুতরাং আজকে নতুন করে আমাদের মতো ছোট ছোট এই যুগের আলেমদের, ওই আলেমদের ফতোয়াগুলো যখন উল্লেখ করা হয়, অনেকে বলে যে এত ফতোয়া দিয়ে আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। নো, আমরা যারা সাধারণ মুসলিম মুসল্লি আছি, আমরা যতটুকু সাধ্যে বুঝার চেষ্টা করব এবং আমরা যতটা সঠিকভাবে যেটা বুঝবো দলিল প্রমাণের আলোকে, সেটা আপনি পালন করবেন। তাহলে ইয়াউমে আরাফার রোজা সিয়াম কবে রাখবো, এই ব্যাপারে দুটা মত, খুব সংক্ষিপ্ত বলি। এক হচ্ছে যে ইয়াউমে আরাফা হচ্ছে সেই দিন যেদিন হাজীগণ আরাফার মাঠে থাকবে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনের সিয়াম রাখলে আমি আশা করি আল্লাহ তাআলা পূর্বের 1 বছর এবং আগামী 1 বছর, 2 বছরের সাগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা এই মতের পক্ষে গেছেন, সৌদি আরবের বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সুলাইমান আর-রুহাইলি, ডক্টর সালেহ আল ফাওজান, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের যিনি সদস্য, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ গ্রান্ড মুফতি, তারা বলেছেন ইয়াউমে আরাফা হলো কি, যেদিন হাজীগণ আরাফা মাঠে অবস্থান করবে। সেই হিসাবে গতদিন যারা আরাফার সিয়াম রেখেছেন তারা সেই মতের পক্ষে, কোনো সমস্যা নেই। আবার আরেকটি ওলামাগণ, বিশেষ করে সালেহ আল উসাইমিন সহ আরো বিজ্ঞ ওলামাগণ বলেছেন, যেহেতু সৌদি আরবে চাঁদ ওঠা আর অন্যান্য দেশের চাঁদ ওঠার সাথে দিনের পার্থক্য আছে, তাই সৌদি আরবে যেদিন ইয়াউমে আরাফা হয় সেদিন কুরবানির আগের দিন হয়। আজকে সৌদি আরবে কুরবানি, তো কুরবানির আগের দিন সৌদি আরবে কত দিন ছিল? জিলহজ মাসের 9 তারিখ। আজকে সৌদি আরব 10 তারিখ, আজকে আমাদের 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। তাই আমরা জিলহজ মাসের 9ম তারিখে ইয়াউম আরাফা দিবস পালন করব, সেটা আরাফার সাথে সম্পর্কিত বিষয় নয়। এই মতের ভিত্তিতে, এই যুক্তি, এই প্রমাণগুলোর আলোকে আজকের দিনে ইয়াউম আরাফা সিয়াম রেখেছে। কাউকে কোন মতকে খাটো করা, ছোট করার সুযোগ নেই। ওনাদেরটা সঠিক, আমাদেরটা ভুল, আমাদেরটা সঠিক, ওনাদেরটা সঠিক, এইভাবে বলার, এই সমস্ত ইজতিহাদি গুরুত্বপূর্ণ মাসআলাগুলোতে আমরা বলবো না এভাবে। বরং আমরা এই 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল সিয়াম রেখেছেন। কেন রেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বুঝতেন আপনার আমার চাইতে। তিনি দুনিয়ার জীবন থেকে যত পারেন তিনি বারাকা কল্যাণ সব অর্জন করবেন। তিনি এই 10 দিনের 9 দিন তিনি নফল সিয়াম রাখতেন, আর আপনি 1 দিন বা 2 দিন রাখবেন, এটা নিয়ে আপনার মধ্যে মতভেদ, এত ঝামেলা। এই জন্য উচিত ছিল, আমাদের সময় চলে যাচ্ছে, আগামী বছর আপনি জিলহজ মাসের 10 দিন খুঁজে পাবেন কিনা, আগামীকালকে ঈদ করতে পারবেন কিনা, এরকম গ্যারান্টি আমার আপনার কারণেই। অতএব যতদিন বেঁচে থাকবো, যতক্ষণ সময় পাবো, ততক্ষণ আমি কি করব? ভালো আমলের সাথে থাকবো। আর শ্রেষ্ঠ আমলগুলোর একটি হলো কি? সিয়াম সাধনা করা। আল্লাহকে খুশি করার যত মাধ্যম রয়েছে, নফল সিয়াম পালন করা। ও কুরবানি বড় পশু নিয়ে ব্যস্ত হয়েছে, ওটা আরেকটা সাবজেক্ট। কুরবানি একটা আলাদা সাবজেক্ট, সিয়াম, তাকবীর, তাহলিল, এগুলো আরেকটি সাবজেক্ট। এক একটি আমল এক এক ধরনের। এই 10 দিনের যে আমলগুলো ছিল, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল নফল সালাত আদায় করবে বেশি বেশি। ফরজ নফল সালাতগুলোর গুরুত্ব দিবেন বেশি বেশি, বেশি বেশি নফল সিয়াম রাখবেন, দান সাদাকা বেশি বেশি করবেন, সাথে সাথে তাকবীর গুলো পাঠ বেশি করবেন। কিন্তু আমাদের তাকবীর ধ্বনি কয়জন শোনা যায়? ওই ঈদের দিন সকালে ইমাম সাহেব যদি মাইকে ডাক দেয় তাই শোনা যায়। এরপর শুরু হয়ে যায় আপনাদের গোস্ত কাটা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন।
কই আমল করলেন আপনি? সালাফগণ, আমাদের পূর্ব ইমামগণ, তারা যেভাবে ঈদুল আজহা, কুরবানি, ঈদুল ফিতর এগুলো উদযাপন করেছেন, সেই রূপরেখা কি আমাদের আছে? সেই মডেল আছে আমাদের মধ্যে? কিয়ামত খুবই সন্নিকটে, আর পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে আমরা। মরণ কি ভয় করি না? কবর কি ভয় পাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষণগুলো ছিল, সেই বক্তব্যগুলো যে আমরা খেয়াল করি, তাহলে আমরা সত্যিকার এই অলস, এই গাফেল মন আমাদের সতর্ক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিল লাযযাত আল মাউত। পৃথিবীর সব আনন্দ, সব উপভোগের সবকিছুই বিনষ্ট করে দেবে এমন একটা বিষয়, সে মৃত্যু। এই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করে লাভ কি? আল্লামা দাহাক রাহিমাহুল্লাহ বলছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে এক নম্বর লাভ হবে কি? আপনি দ্রুত তওবা করার সুযোগ পাবেন। কি পাবেন? তওবা করার মানে, আপনার আমার জীবনে চলতে ফিরতে পাপ হচ্ছে না, গুনাহ হচ্ছে না, অন্যায় হচ্ছে না, এখনই যদি মৃত্যুর কথা স্মরণ হয়, আপনি বুঝেন আপনি কোন পাপটা করেছেন, আপনি এখনই তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কারণ আপনি জানেন কবর যেতে হবে, কবর হিসাব আপনাকে দিতে হবে। তাহলে তওবা করার একটা সুযোগ পাবেন, ইচ্ছা জাগ্রত হবে। 2 নম্বর, ইবাদতের মনোযোগ বৃদ্ধি হবে। আমি ইবাদতে ফাঁকি দিব? মরলেই তো আমাকে কবরে যেতে হবে না, সালাত আমাকে ঠিক মতো আদায় করতে হবে, ইবাদত ঠিক করতে হবে, অলস থাকা যাবে না। এই মরণ আপনাকে এইভাবে প্রস্তুত আপনার করে দেবে। 3 নম্বর, আপনি যা উপার্জন করবেন, যা পাবেন, তাতেই সন্তুষ্ট থাকবেন। আপনি হতাশা ভুগবেন না যে আমি কতটুকু আয় করলাম, কতটুকু ব্যয় করলাম, কি হলো কি হলো না, একটা হতাশা, দুঃখ, কষ্ট আপনার থাকবে না। তার মৃত্যুকে আমি স্মরণ করব। মৃত্যু স্মরণ করলে পরকালের প্রস্তুতিটা আমার ভালো হবে, আর পরকালটাই তো আমার মূল। প্রিয় হাজিরিন, সেই গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি। আগামী কাল কি বলা হচ্ছে? কুরবানির দিন। কুরবানির দিন মানে কুরবান। কুরবানি শব্দটা ফার্সি ভাষায়, উর্দু ভাষায় ব্যবহৃত হয়, কিন্তু বাংলাতে বহুল প্রচলিত এখন চলে আসছে। মূলত আরবি শব্দের মূল ভিত্তি সেটি হচ্ছে কি, যার অর্থ হলো নৈকট্য হাসিল করা। কি করা? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাহলে এই 10 দিন যে সব কাজগুলো করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করা যায়, তার মধ্যে আরেকটি হলো কি? কুরবানি। এই কুরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। কতটুকু পাকা মুসলমান হয়েছি, কুরবানির মাধ্যমেও কিন্তু আল্লাহ তাআলা কে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করব। এই হলো কুরবানি। কুরবানি যার তার কুরবানি কবুল হবে না। কুরবানির কবুল হওয়ার জন্য আপনার শর্ত আছে। সেই প্রথম শর্তটাই হলো কি, আপনাকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি বলতে গেলে অনেক কথা চলে আসবে। একজন সলিড, নির্ভেজাল, সুন্দর, ভালো, পিওর, খাঁটি মুসলিম বলতে হলে তার মধ্যে সর্বপ্রথম যে গুণ, কোয়ালিটি থাকতে হবে, সেটি মুত্তাকি। আত-তাকি আন-নাকি, সহিহ তিরমিজির হাদিস, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ কুরবানিটা কবুল করবেন। এবার নিজেকে সার্জারি করে দেখেন, নিজের দৈনন্দিন জীবনের রুটিন, আইনকাম, জীবন, আমল, চলন, হাসনে, কাশনে, বসনে, উঠোনে, সব কিছুতে আপনি কতটুকু তাকওয়াবান ফলো করেন তো দেখি। ডায়াবেটিস হলে আপনি চিকিৎসার মাধ্যমে আপনি কত পার্সেন্ট, কত পয়েন্ট আপনার আছে মাপতে পারেন। এবার আপনার
তাকওয়া কত পার্সেন্ট আছে ভেবে দেখেন। তাকওয়া নাই মানে আপনার কুরবানি নাই, কুরবানি কবুল হবে না। তাকওয়াবান হতে হবে। সৌদি আরবের মসজিদুল হারাম মক্কার সিনিয়র ইমাম গতকালকে আব্দুল্লাহ হুমাইদ হাফিজাহুল্লাহ, তিনি আরাফার প্রান্ত খুতবা দিয়েছেন গতকালকে। খুতবায় তিনি কি বলেছেন? উম্মাহ, গোটা মুসলিম উম্মাহকে খুতবার মাধ্যমে তিনি আহ্বান জানিয়েছেন। একটি নয়, একাধিক আয়াত উল্লেখ করে তিনি আহ্বান জানিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তাকওয়াবান হও। তাকওয়ার দিকে তিনি আহ্বান জানিয়েছেন। যার তাকওয়ার পরিধি যত সুদৃঢ়, তার জন্য আল্লাহ রহমত, বারাকা, কবুল তত বেশি গ্রহণযোগ্য, তত বেশি আল্লাহর বারাকা পাবে। এই জন্য সবচেয়ে বেশি যদি প্রয়োজন, এই কুরবানিকে সামনে রেখে আপনার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, এটি প্রমাণ করতে হলে আপনাকে তাকওয়াবান হতে হবে। হাবিল কাবিলের ঘটনা তো শুনেছি আমরা, তাদের দুইজনের কিন্তু কুরবানি কবুল হয়নি, একজনের কবুল হয়েছিল, আরেকজনের হয়নি। কারণ এই ছিল তাকওয়া। তাকওয়ার প্রয়োজন বুঝতে পারলাম। এই তাকওয়া যার মধ্যে থাকবে তাকেই তো মুত্তাকি বলা হবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে কুরবানি দেব না, কুরবানির গোশত, রক্ত, এই কিছুই আল্লাহর কাছে যাবে না, যাবে কি? তাকওয়া। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum kadhalika sakhkharaha lakum litukabbirullaha ala ma hadakum wa bashshiril muhsinin। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কাছে রক্ত, মাংস, গোশত এগুলো কিছুই পৌঁছবে না। তোমাদের এই কুরবানি যে যা করবে, এগুলো কেবলমাত্র আল্লাহর কাছে তোমাদের পৌঁছবে তাকওয়া। তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছবে। তাকওয়া মানে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি মানে আল্লাহর যতগুলো আদেশমূলক কাজ রয়েছে, নির্দেশ আছে, নির্দ্বিধায় আপনি মেনে নিয়েছেন। অন্যদিকে আল্লাহ যত নিষেধ রয়েছে, অন্যায় রয়েছে, পাপ কথা রয়েছে, সেগুলো আপনি কি ছেড়ে দিয়েছেন। এইভাবে চলতে পারার নামই হলো তাকওয়া। এটাই হলো মুত্তাকি। কাঁটা থাকবে, ফিতনা থাকবে, এই ফিতনাকে ওভারকাম করে আপনাকে ঈমান বাঁচাতে হবে। এটাই হলো তাকওয়া। এই জন্য আল্লাহ কোরআন কারিমের শুরুতে চ্যালেঞ্জ করে ঘোষণা করছেন, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহ নেই এই কোরআনের মধ্যে, এই কিতাবটা কিন্তু মুত্তাকিদের জন্য চলার একমাত্র গাইড বুক। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস যারা করে, ওয়া ইয়াকিমুনাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, আসমানি কিতাবগুলো বিশ্বাস করে, নবী রাসূলগণকে বিশ্বাস করেন। এই সব বিশ্বাসগুলো যাদের পূর্ণাঙ্গ রয়েছে তারাই তো মুত্তাকি। এই জন্য গতকাল আরাফার খুতবায় সম্মানিত খাতিব কিন্তু তাকওয়ার ব্যাপারে প্রথমে খুব গুরুত্ব দিয়েছেন। এরপর তিনি আলোচনা করলেন কি জানেন? তাকওয়ার কথা বলতে গিয়ে আরো বলতে চাই যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছেন, যে তাকওয়া অর্জন করতে পারবে, জীবনের উন্নতির সকল পথ আল্লাহ তাআলা তার জন্য কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি রিজিকের অভাবে আছেন, তাকওয়াবান হবেন, কিভাবে তাকওয়ার বিনিময়ে রিজিক পাবেন আপনি ভাবতেও পারবেন না। অগণিত, অপরিমিত আপনি রিজিক পেয়ে ধন্য হবেন। শুধু আমাদের পাগলামি, হতাশা, কাজের কাজ নাই, বিনা পরিশ্রমে ফলাফল পেতে চায়। কোনদিন মালিক তাকে দেবে, বেতন দিবে কাজ না করলে? আমার আপনার মালিক কি? মহান আল্লাহ। মহান আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। আসমান ভর্তি যদি পাপ করি আমরা,
অন্যায় করি, তবু আমার রব এত দয়াময়, ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল গফুর, তার নিকট যদি আবার ফিরে যেতে পারি, শিরকবিহীন যদি পাপ থাকে, আল্লাহ নিকট ফরিয়াদ করতে পারি, তিনি আসমান থেকে রিজিকে ভরপুর করে দিবেন। আল্লাহ আকবার। আল্লাহর কাছে ফরিয়াদ করব না আমরা? অবশ্যই ফরিয়াদ করব, এবং আমরা ইবাদত করব কেবলমাত্র আল্লাহর জন্য, কুরবানিও করবো আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। কোরআনের এই বাণীগুলো আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার জীবন সবকিছু আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য হতে হবে। সুতরাং কুরবানিকে কবুলযোগ্য করতে হলে আপনাকে তাকওয়াবান হতে হবে, আর তাকওয়াবান হতে হলে আপনাকে সালাত মুসাল্লি হতে হবে। ফজরের যে 1 কাতার 1.5 কাতার মুসাল্লি হয়, আর কোথায় গেলেন আপনারা আজকে? আজকে কেন মসজিদে ভর্তি? ওই মুসলমানের নাম খাতায় রাখার জন্য শুক্রবারে যাইতে হয়, তাই না? বেনামাজি কিভাবে মুসলমান থাকতে পারে? একটু তো লজ্জা থাকা উচিত আমাদের, যে আমরা নামাজ বেনামাজি হয়ে কুরবানি দেব, বেনামাজি হয়ে আমরা ঈদের মাঠে যাবো, একটু তো লজ্জা থাকা উচিত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আরে আমাদের মাঝে আর নন মুসলিমদের মধ্যে পার্থক্যটা তো সালাত। তাহলে আপনি আমার বাড়িতে থাকেন, সালাত আদায় করেন না, আপনি আমার কিসের ভাই, কিসের আপনি আমার চাচা? বড় পশু কুরবানি দিলেই হবে? আল্লাহর কবুল করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন, এরপর কুরবানি করেন। তওবা করেন, আজকে খুতবাতে তওবা করেন। যারা বেনামাজি আছেন, যুবক পুরুষ যারা রয়েছেন, যে সমস্ত পর্যায়ে মুসল্লি আছেন, বেনামাজি থাকলে তওবা করেন। আজকের এই খুতবায় যদি আপনারা তওবা করতে পারেন, আগামী দিন ইনশাআল্লাহ আপনি মরেও অমর হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তওবা করলে বান্দার সব পাপকে তিনি মুছে দিতে পারেন ইনশাআল্লাহ। তওবা করেন। তওবা করা মানে আপনি যে অন্যায়টা করেছেন আর দ্বিতীয়বার অন্যায়টা করবেন না। বেনামাজি ছিলেন আর বেনামাজি থাকবেন না। আপনি যে বেনামাজি ছিলেন এই জন্য আপনি নিন্দা করবেন, নিজেকে ভর্ৎসনা জানাবেন, আমার মতো আব্দুর রহমান বেনামাজি ছিল, ঠিক এটা তো অন্যায় করেছি। 2 3 নম্বর কি? দৃঢ় সংকল্প থাকবে, আগামীতে কোনোদিন আর সালাত জীবনে ছাড়বো না। এই 3টা শর্ত যদি করতেন তাহলে তওবা হবে। আমি চাচ্ছি আপনাদেরকে, আমাদেরকে, আমাদের জীবনটা যেন আল্লাহর কাছে গ্রহণ হয়, আমাদের কুরবানি যেন কবুল হয়, মরেও যেন আপনি মরেও যেন আপনার কবুল হয়, এই ধরনের চিন্তা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ কি বলেছেন? তার আহ্বান মেসেজটা ছিল কি? তিনি ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজ্জে তিনি খুতবা এগুলো বলছিলেন কি? ইত্তাকুল্লাহ রাব্বাকুম, হে মানুষেরা তোমাদের রবকে তোমরা ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান হতে হলে কি তাকওয়াবান হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে এইভাবে বলেছেন, তোমরা তাকওয়াবান হও। তাহলে 1 নম্বর তাকওয়াবান হবো আজকে থেকে। 2 ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত তোমরা নামাজ পড়বে। কি করবে? 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবীর ঘোষণা। 3 ওয়াসুমু শাহরাকুম, প্রত্যেক বছরে রমাদানের পূর্ণ মাস সিয়াম সাধনা করবেন। 3 4 ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত আদায় করবে। 4 5 ওয়াআতিউ আমরাকুম, তোমাদের নেতৃত্ব যারা দেন কোরআন সুন্নাহর আলোকে যে সমস্ত নেতাগুলো রয়েছেন তাদের আনুগত্য করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এই 5টি বিষয়ে নবীজির বিদায় হচ্ছে বলেছিলেন।
এই 5টা হুকুম আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। এই হাদিসটি পাবে তিরমিজির 616 নম্বর হাদিস। তিরমিজির আরেকটি হাদিস বলবো 2485 নম্বর হাদিস। আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, তোমরা ভালো মানুষ হতে চাও না, জান্নাত পেতে চাও না, মানুষকে সালাম দিবে। এই যে আজকে আমরা ঈদের কুরবানির ছুটিতে দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা গ্রামে জমা হয়েছি, কতদিন কতজনকে দেখি নাই। আপনারা লজ্জা করবেন না, প্রচুর সালাম দিবেন, ছোটদের শিশুদেরকে সালাম শেখাবেন, নিজেরা সালাম দিবেন, প্রচুর প্রচলন ঘটাবেন এবং এই সালাম থেকে শিক্ষা নেবেন, আর কোনদিন সালাম ছাড়বেন না। একটা আমল শিখে নেন। 1 নম্বর আমল কি? সালাম বিনিময় করবেন। এই মুসলিমদের ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি করার চূড়ান্ত মাধ্যম হচ্ছে সালাম বিনিময় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাত, তোমরা মুমিন হতে পারবে না, মুমিন না হতে পারলে তোমরা জান্নাতে যেতে পারবে না। তোমাদের পরস্পর ভালোবাসা সৃষ্টি করতে হবে। কিসে ভালোবাসা সৃষ্টি করবে? নবীজি বললেন, ভালোবাসার সৃষ্টি হবে কি? সালামের বিনিময়ে। একজন শত্রুকে যদি আপনি সালাম দেন, আল্লাহ সালামের মাধ্যমে বন্ধুত্ব করে দিতে পারেন, এটি সম্ভব। তাহলে নবীজির ঘোষণা কি? সালাম দিবেন। 2 নম্বর কি? মানুষকে খাওয়াবেন। মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন, শুধু নিজেই খাবেন, পেট পূর্ণ করবেন তা করবেন না। মনটাকে নরম করেন। যা আছে আপনার, যা খাবার রয়েছে, সামান্য ছাতু থাক আর আটা থাক আর যা থাক, পানি থাক, ততটুকু দিয়ে মানুষকে খাওয়ানোর একটা মাইন্ড সেট আপ তৈরি করেন। 2 নম্বর। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম, খুব গুরুত্বপূর্ণ। আত্মীয়তার সম্পর্কটাকে খুব দৃঢ় করো, সুদৃঢ় করো। আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি। আমরা কয়েকজন মিলে ঠিক আছে তো আছে ঠিক, আর আমাদের যে লেভেলটা, নারীর টানটা যে একটার সাথে একটা কানেক্টেড, প্রতিবেশী এবং আপনার বংশীয় ভাবে বিভিন্ন ভাবে যে একটা সম্পর্ক জ্ঞাতিত রয়েছে, এই সম্পর্ক কিন্তু আমরা ভুলে যাচ্ছি। এই কুরবানির সুযোগ এসে গেছে। ভাই ভাই যে দূরত্ব থাকে, প্রতিবেশীর সাথে যে দূরত্ব থাকে, এই দূরত্বকে বর্জন করতেই হবে। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনি জান্নাত যেতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্ব যতদিন পর্যন্ত নিরসন না করবে, ততদিন ওই 2 ভাইয়ের ইবাদত, দোয়া, ইবাদত কিছু কবুল হবে না। মারাত্মক কথা, চিন্তা করতে পারেন। আর আমরা গন্ডগোল, ফাসাদকে আমাদের দৈনন্দিন জীবনের কাজ মনে করেছি। নবীজি বলেন, সালাম দাও, মানুষকে খাওয়াও এবং কি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো। 4 নম্বর, রাতের নামাজ তাহাজ্জুদ পড়া শিখেন। আর কত বয়স নেবেন? আর কত কাল সুযোগ নেবেন? এইভাবে আপনাদেরকে চাপ দিয়ে কেউ বলবে না। নামাজটা পড়া ধরেন, ফরজ তো পড়বে, রাতে নামাজ পড়েন। এই 4টা কাজ করলে নবীজি বলছেন জান্নাত চলে যাও, আরামে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাত দান করুন, আমিন। আগামী দিন কুরবানি, এই কুরবানির দিন যেন আমাদের তাকওয়া ভিত্তিক হয়। এই কুরবানির গোশত শুধু নিজেই খাবেন না, পাড়া প্রতিবেশী অসহায়দেরকেও দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন। যেভাবে আপনি গোশত খেয়ে বন্টন করে আপনি প্রতৃপ্ত হবেন, মনে আনন্দ পাবেন, সেভাবেই আপনারা সামাজিকভাবে গোশতগুলো বন্টন করে খাবেন, দিবেন, হাদিয়া দেওয়ার প্রচলন ঘটাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশ করেছেন, তোমরা খাও, অন্যকে খাওয়াও, যারা চায় তাদেরকে দাও, যারা চাইতে পারে না, লজ্জা করে তাদেরকে দাও। সমাজে এই জন্য না হয় যে এমন কিছু মানুষ যে কুরবানি দিতে পারে না, লজ্জায় কিছু বলতে পারে না। আপনি নিজেরা খোঁজ নেন। যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকে, যদি থেকে থাকে কুরবানি দিতে পারেন না, গোশতের অভাব আছেন, সমস্যা আছেন, পার্সোনালি হলো, আমি দূরের মানুষ হলো, আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার সাথে থাকার, তাতে যতটুকু পারি। এই পাড়ায় বিশাল এই সায়নপুর এলাকা, আপনারা তো পরস্পর প্রতিবেশী খোঁজ খবর নেবেন। আমিও আপনাদের আহ্বান জানাই যাচ্ছি, এরকম যদি থাকেন যে না কুরবানি দিতে পারছেন না, লজ্জায় বলতে পারছেন না, কিন্তু আমাকে আড়ালে পার্সোনালি বলেন, আপনার জন্য একটু ব্যবস্থা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমরা মানুষের সহযোগিতায় এগিয়ে আসি, নিজেদের সংশোধন করি, কুরবানির মাধ্যমে আত্মশুদ্ধি ঘটাই,
কুরবানির মাধ্যমে নিজের ভিতরে থাকা শয়তানকে কুরবানি দিতে হবে। কিসের কুরবানি? নিজের মধ্যে রাগ, হিংসা, পাপ, অন্যায়, দুর্নীতি, অপরাধ সবগুলোকে আপনাকে যদি দুর্বল করতে পারেন, তবেই মনে করবেন আসলে ইব্রাহিমের চেতনায় কুরবানি আপনার জাগরণ উঠেছে। আল্লাহ তাআলা এই কুরবানি ইব্রাহিমী নবী থেকে আসা সুন্নাহ, এটির জন্য জাগরণ তৈরি হয় আমার আপনার ঈমানে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ সুন্দরভাবে কুরবানিগুলো, পশুগুলো জবে করার জন্য আমরা সুন্নাহ ভিত্তিক করতে পারি, সেই চেতনা আমাদের শিখতে হবে। পশু জবের সময় অবশ্যই নিয়ত ঠিক রাখবেন। কখনোই বলবেন না আব্দুর রহমানের নামে দিলাম কুরবানি পশু জবে করে। নো, আল্লাহর নামে পশু জবে হবে। ব্যক্তি, পরিবার, পক্ষ হবে, কিন্তু হবে কার নামে? আল্লাহর নামে। অবশ্যই দোয়া পড়তে ভুল করবেন না। চেষ্টা করবেন নিজের পশু নিজে হাতে জবে করবেন এবং দোয়া শিখে নিয়ে দোয়া জবে করবেন। মিনিমাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেই হবে। তোমার নামেই আল্লাহ, তুমি মহান, তোমার নামে জবে করলাম, তোমার জন্য, তোমার নামেই করলাম। আমাদের পক্ষ থেকে মিন্নি ওয়া মিন আহলে বাইতি, যা পারেন সেভাবে বলবেন। ইমামদের স্থানে আলেমদের থেকে শিখে নেবেন, প্রশিক্ষণ নেবেন, পর জবে করবেন। পশু জবে করার সময় আপনারা ওই হাত পা গলা চিপে ভাবে জবে করবেন না। যতটুকু পারেন রিল্যাক্সে জবাই করার চেষ্টা করবেন, পশুকে কষ্ট দিবেন না। পশু জবাইয়ের ক্ষেত্রে আবার গুরুত্বপূর্ণ মুস্তাহাব হলো কি? ধারালো অস্ত্র, ছুরিটাকে ধারালো করবেন ভালো, যাতে করে কষ্ট কম পায়। একটা মানে পুরো জন্তু কুরবানি দেওয়াটা সবচেয়ে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পশুর গায়ে পা রেখে নিজের হাত ধরে তিনি কেউ পা বলতে একটু কাঁধে হেলান দিয়ে তারপর তিনি নিজে কোরবানি করেছেন। মোটা, তাজা, সুস্থ, অসুস্থ কোনো পশু কোরবানি করবেন না। 4টি শর্ত মুক্ত আপনাকে কোরবানি করতে হবে। রোগ পশু চলবে না, চোখ টেরা, পা ন্যাংরা এবং এত রোগ, এত বয়স্ক, ক্ষীণ হয়ে গেছে, গোস্ত নাই, হাড্ডি ফিড্ডি, এরকম পশু জবাই করবেন না। আল্লাহর কাছে কুরবানি দিবেন, ভালো পশু দেওয়ার চেষ্টা করবেন। হালাল পয়সা তো হতেই হবে। হারামি পয়সা চিন্তা করে কুরবানি করে বড় করবো, তাজা দিয়ে লাভ নাই। আল্লাহ তাআলা আমাদের কুরবানিগুলো কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্পর্ক বৃদ্ধি করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল মালিক।